মেয়ে হরিদেবপুর থানায় শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন। সেই মতো তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তারও করে পুলিশ। কিন্তু ঘটনার 24 ঘন্টার মধ্যেই নির্যাতিতার বাবা জানালেন তার মেয়ের সঙ্গে এই ধরনের কোনো ঘটনাই নাকি ঘটেনি। এমনটাই তাকে জানিয়েছেন খোদ তার মেয়ে। তাহলে থানায় অভিযোগ দায়ের করলেন কেন? নির্যাতিতার বাবা জানান জোর করে তার মেয়েকে দিয়ে এই ধরনের অভিযোগ নাকি লিখিয়ে নেওয়া হয়, কিন্তু কারা বাধ্য করলেন তার মেয়েকে এই অভিযোগ দায়ের করতে, সে ব্যাপারে কিছু জানাননি তিনি। নির্যাতিতার বাবা জানান রাত 9:34-এ মেয়ে ফোন করেছিল, গাড়ি থেকে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে যায়, লোকেশনটাও বুঝতে পারেনি। আমি খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে, ওখানে ছিল না। খোঁজাখুঁজির পর জানতে পারলাম পিজিতে আছে। লোকেশন দেখাচ্ছে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, নিউরোলজি ডিপার্টমেন্ট। ওখানে যাই, খোঁজ খবর নিয়ে জানতে পারি হরিদেবপুর থানার পুলিশ ওকে রেস্কিউ করে রেখে দিয়েছে। ওখানে যাই, পুলিশকে বলি ওরা একটা অভিযোগের কথা বলেছে। মেয়ের সঙ্গে কথা বলে জানলাম এরকম কোনো ঘটনা ঘটেনি। একই সঙ্গে তিনি আরও জানান পুলিশ বলছে এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বলল না এরকম কিছু হয়নি, আমাকে পুলিশ বলেছিল মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। নির্যাতিতার বাবা কি বলছেন শুনুন। বাড়ি ফেরার পর আপনি কথা বলেছেন? হ্যাঁ, কথা বলেছি। ও বললো না আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। আমি আর জানি না ওটা ঠিক। কি চাইছেন আপনারা? কি চাই? আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না, পরিচয় মেয়েকে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। মেয়ের সঙ্গে এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে আপনি কথা বলতে? না, পরিষ্কার ভাবে কথাটা আমি বলতে পারিনি। ও এখন সারা রাত ঘুমাচ্ছে কেমন, ও উঠলে পরে আমি কথাবার্তা বলবো, পুরোপুরি কথাবার্তা। তারপরে পুরো বিষয় জানতে পারেন? হ্যাঁ। মেয়ে কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো আমি সেটা এখন বলতে পারছি না। সময় লাগবে? হ্যাঁ, সময় লাগবে। মেয়ে কি মানসিকভাবে ভেঙে পড়েছে? না না, সে স্ট্রং। এসে আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন দেখান? হরিদেবপুর থানা ওকে কোথাও থেকে পেয়েছে আমি জানি না, আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কেমন, ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছি যেগুলো আমার আমাকে। হ্যাঁ। আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারদের সঙ্গে? আমি ওভার ফোন কথা বলবো আর এই সঙ্গে বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি লিখিনি। ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না, সে একদম পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখেছে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। নির্যাতিতা তরুণী অভিযুক্তের পূর্ব পরিচিত। অভিযুক্তের সঙ্গে তার মেয়ের কি সম্পর্ক রয়েছে তা জানতে চাওয়া হলে নির্যাতিতার বাবা জানান কোনো সম্পর্ক নেই, তবে একই সঙ্গে তিনি জানান মেয়ের সঙ্গে তখনও তার কথা হয়নি, কথা বলতে কিছুটা সময় লাগবে। নির্যাতিতার বাবা আর কি বলেছেন শুনুন। গতকাল ঠিক আপনি কখন ফোন পান, কি ঘটনা ঘটেছে? 9:34, রাত্রি 9:34 আমার মেয়ে ফোন করেছিল যে ও গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে গুরুতর অসুস্থ হয়ে গেছে, পরে ওর সেন্স চলে যায়। সেটা কোন জায়গায়, লোকেশনটা ঠিক বুঝতে পারিনি। তারপরে আমি ওকে খুঁজতে গিয়েছিলাম রেস্কিউ করতে, কিন্তু ওখানে ছিল না। হ্যাঁ, আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে পিজিতে ওখানে আছে, পিজিতে আছে, মানে লোকেশন দেখাচ্ছে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, নিউরোলজি ডিপার্টমেন্টে। ওখানে আমি যাই এবং গিয়ে ওখানে খোঁজ খবর নিয়ে তারপরে জানতে পারি যে ও হরিদেব থানা ওকে রেস্কিউ করে
রেখে দিয়েছে। ওখানে যাই যে আমি মানে ওখানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই ও বলছে ঘটেনি। তারপর কি বললো পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি, একটা ছেলেকে অ্যারেস্ট করেছি। অন্যদিকে শনিবার 12ই জুলাই অভিযুক্ত পরমানন্দ জৈনকে আলিপুর কোর্টে তোলা হয়। বিচারক ধৃতের জামিন খারিজ করে দিয়ে তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠান। 19শে জুলাই ফের ধৃত ছাত্রকে আদালতে তোলা হবে। অন্যদিকে এদিনই হরিদেবপুর থানায় ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় এআইডিএসও ও এআইএমএসএস। অভিযুক্তের আইনজীবী সুব্রত সর্দার কি বলছেন শুনুন। আপনারা অভিযুক্ত পক্ষে দাঁড়িয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কি মেনশন করলেন এবং অভিযুক্ত সেখানে কি বলেছেন? কারণ অভিযুক্ত একটা হরিদেবপুর পুলিশ স্টেশনে কালকে রাত্রি 8:35 একটা রিটিন কমপ্লেন জমা পড়েছে। একজন ভিকটিম লেডি, তিনি বলেছেন তিনি একজন সাইকোলজিক্যাল কাউন্সিলর। সে তার সাইকোলজিক্যাল কাউন্সিলরে আমার যে ক্লায়েন্ট আছে তার সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আলাপ হয় এবং তিনি আইআইএম জোকাতে উইদাউট রেজিস্ট্রেশন করে উনি তার ক্যাম্পাসে যায়, ভেতরে যায়, হোস্টেলে যায়, লেক ভিউ হোস্টেলে গিয়ে তার সাথে একটা অ্যালিগেশন দিয়েছে, তার সঙ্গে পেনিট্রেশন একটা অ্যাসল্ট হয়। এই হচ্ছে অ্যালিগেশন। আমরা মহামান্য আদালতকে বললাম যে আইআইএম জোকা ইটস আ ভেরি সিকিউর জায়গা অ্যান্ড এ প্রহিবিটেড প্লেস। সেখানে রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। কিন্তু সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল কি বলছেন শুনুন। অভিযোগটা এক্স্যাক্টলি কি রয়েছে, রিমান্ডে উল্লেখ সেটা যদি একটু বলেন। ওরা যেটা বললো যে 2 টায়ার সিকিউরিটি চেক আছে, কিভাবে পৌঁছালো। আমরা বলেছিলাম নিশ্চয়ই অ্যাক্সেস ছিল, ইনফ্লুয়েন্স ছিল, সেই জন্য মহিলা ওখানে পৌঁছেছিলেন। 1 আর 2 নম্বর আমরা যেটা বললাম যে পুলিশ কাস্টাডি আমার দরকার, ওয়ারিং অ্যাপারেন্সগুলো সিজ করার ব্যাপার আছে একটা, আপনার পিওটা এক্স্যাক্ট পিওটা প্লেস অফ অকারেন্সের লোকেশনটা ফিক্স করা, এইসব কারণে আমরা পুলিশ কাস্টাডি লাভের পর 7 দিনের পুলিশ কাস্টাডি জারি করেছেন। বলছি কমপ্লেন জানানোর পর সেটা সেই টাইমিং এবং তারপরের সিকোয়েন্সটা যদি একটুখানি বলেন, মানে কখন এটা পিওরলি ইনভেস্টিগেশন ব্যাপার, এই পার্টে বোধহয় মানে অভিযোগটা কখন হলো গতবার? এটা পিওরলি ইনভেস্টিগেশন পার্ট। এটা আমরা কোর্টের ভেতরে যেটা ছিল আমরা তার সাথেও কোর্টকে বলেছিলাম যে ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ, যেটা বলেছিলাম যে একটা প্রিমিয়ার ইনস্টিটিউট ইন্ডিয়ার সেখানে ভর্তি হয়েছে মানে নিশ্চয়ই সে মেরিট ছিল, সেই জন্য আমরা বললাম ম্যাচিং মেরিট উইথ মিসম্যাচিং মেন্টাল হেলথ। অভিযুক্ত আইনজীবী বারবার বলছেন যে ওখানে ঢুকতে গেলে ওটা ওনাদের ভার্সন, ওখানে পৌঁছেছিল আমাদের ইনভেস্টিগেশন রিভিল করছে পৌঁছেছিল, এটা ফ্যাক্ট। সেখানে আপনারা কি বলছেন যে যেখানে মানে সিকিউরিটি চেকিং উনি কথা বলছেন 2 টায়ার থেকে, সেখানে আপনারা কি বলছেন? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।